রাজাবলীর দ্বিতীয় গ্রন্থ থেকে আজকের পাঠ। জুদার রাজা সেদেকিয়ার রাজত্বকালের নবম বছরে 10ম মাসের 10ম দিনে বাবিলনের রাজা নেবুকাদনেজার তার সমস্ত সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে জেরুসালেম আক্রমণ করতে এলেন। তিনি নগরীর সামনাসামনি সৈন্য শিবির বসালেন। নগরীর চারিদিকে রাজার সৈন্যেরা গেঁথে তুলল অবরোধের প্রাচীর। রাজা সেদেকিয়ার আমলের 11 বছর পর্যন্ত নগরী অবরুদ্ধ হয়েই রইল। সেই বছরের 4র্থ মাসের 9ম দিনে নগরীতে খাদ্যের নিদারুণ অভাব দেখা দিল। লোকদের দেবার মতো এতটুকু খাবারও আর রইল না। সেই সময়ে নগর প্রাকারের একটি অংশ ভেঙে ফেলা হলো। সেই রাতেই যোদ্ধারা সবাই রাজ উদ্যানের কাছে অবস্থিত সেই 2 প্রাকারের মাঝ দরজা দিয়ে শহর ছেড়ে বেরিয়ে গেল, যদিও কালদীয়রা তখনও শহরটি ঘিরে রয়েছে। রাজা তখন আরাবায় যাবার পথ ধরলেন, কিন্তু কালদীয় সৈন্যর দল রাজার পেছনে তাড়া করল। শেষে তারা তাকে ধরে ফেলল জেরিখোর নিম্নভূমিতে। সেখানে তার সমস্ত সৈন্যদল তাকে ছেড়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। কালদীয়রা যখন রাজাকে ঘিরে রিবনা নগরে বাবিলনের রাজার কাছে নিয়ে গেল, সেখানে তার বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করা হলো। প্রথমে সেদেকিয়ার চোখের সামনেই তার পুত্রদের কতল করে মেরে ফেলা হলো। তারপর সেদেকিয়ার চোখ দুটি অন্ধ করে দিয়ে তাকে ব্রোঞ্জের জোড়া শেকলে বেঁধে রাখা হলো এবং তাকে বাবিলনে নিয়ে যাওয়া হলো। 5ম মাসের 7ম দিনে বাবিলনের রাজা নেবুকাদনেজারের আমলের তখন 49 বছর চলছে। সেই সময়ে রাজরক্ষী দলের অধিনায়ক নেবুজারাদান নামে একজন পদস্থ রাজকর্মচারী জেরুসালেমে এলেন। তিনি ভগবানের মন্দির, রাজার প্রাসাদ এবং জেরুসালেমের ঘরবাড়ি সবই পুড়িয়ে ফেললেন। গণ্যমান্য ব্যক্তিদের প্রতিটি বাসভবনই তিনি আগুনে পুড়িয়ে ফেললেন। তারপর যেসব কালদীয় সৈন্য রাজরক্ষী দলের অধিনায়কের সঙ্গে ছিল, তারা জেরুসালেমের গোটা প্রাকার বেষ্টনী ভেঙে চুরমার করে দিল। রাজরক্ষী দলের অধিনায়ক নেবুজারাদান এবার বাকি লোকেদের, অর্থাৎ নগরীতে তখনও রয়েছে যারা এবং নিজেদের দল ছেড়ে বাবিলনের রাজার দলে যোগ দিয়েছে যারা, বাকি সব লোককেই নির্বাসনে নিয়ে গেলেন। অবশ্য রাজরক্ষী দলের অধিনায়ক দেশের দীনদরিদ্র এমন কিছু লোককে রেখে গেলেন যারা আঙ্গুর খেতে আর শস্য খেতে চাষের কাজ চালিয়ে যাবে। প্রভুর বাণী।